ভাতের চাল দিয়ে যদি একদম পারফেক্ট ঝরঝরে খিচুড়ি তৈরি করা যায় তবে কি পোলাও চালের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়? কারণ পোলাও চালে নানা রকম প্রবলেম করে, সেটা হচ্ছে গ্যাসের প্রবলেম বা যাদের আইবিএসের প্রবলেম আছে তারা পোলাও চালটাকে একটু ইগনোরই বা অ্যাভয়েড করতে চান। তাই আজকের রেসিপিটি আপনাদের জন্য একদম ভাতের চাল দিয়েও ঝরঝরে পারফেক্ট খিচুড়ি হবে, সেটা যদি একটু কনসিস্টেন্সি আর ট্রান্সপারেন্সি বুঝে আপনারা তৈরি করতে পারেন। তাই আজকে আমি হচ্ছে ভাতের চাল নিয়েছি। ভাতের চাল যতটুকু নিয়েছি তারও 4 ভাগের 1 ভাগ নিয়েছি হচ্ছে ডালটা। কারণ ডালটাকে আমি খুব কম পরিমাণ দিচ্ছি আর বাদ বাকি মশলার মধ্যে হচ্ছে পারফেক্ট একটা খিচুড়ির কালার আর টেস্টটা চলে আসবে। এই জন্য আমি হচ্ছে চাল আর ডালটাকে ধুয়ে তার মধ্যে লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। আর কয়েকটা শুকনো মরিচ করে আস্তই দিয়ে দিয়েছি, কারণ হোটেল কিংবা রেস্টুরেন্টে না এই মরিচটা ইউজ করে, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর খিচুড়ির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে যে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন জন্যই কিন্তু আমাদের খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো আসে। এরপরে গরম মশলার মধ্যে লবঙ্গ দেওয়ার কোনোই দরকার নেই, শুধুমাত্র দারচিনি, এলাচ আর তেজপাতা দিলেই এনাফ। আর তেলটাও খুবই কম পরিমাণ লাগে। ঝরঝরে হতে হলে যে একদমই বেশি গাদায় গাদায় তেল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। এরপরে হচ্ছে ধনিয়ার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিই। খিচুড়ির সাথে ধনিয়ার ফ্লেভারটা একদম পারফেক্ট, নয়তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো হাতে ভালোভাবে মেখে খিচুড়িটা বসালে একদম পারফেক্ট হয়। আপনারা চাইলে ফার্স্টে পেঁয়াজ আর গরম মশলাগুলোকে ভেজেও নিতে পারেন। আমার কাছে হাতে মাখা খিচুড়িটা বেশ ভালো লাগে। আর চালের যে খিচুড়িটা, ভাতের চালের বিশেষ করে, সেটা হচ্ছে হাতে মাখিয়ে বসালেই বেশ ভালো হয়। আর অনেক সময় হয় কি অনেকের হচ্ছে ভর্তা ভর্তা হয়ে যায় খিচুড়িটা, সেটা হচ্ছে আপনারা হচ্ছে কতটুকু কোয়ান্টিটি না জানার কারণে। সবসময় চালের আন্দাজ অনুযায়ী আমি পোলাও চালের ক্ষেত্রে বলি যে 1 কর পরিমাণ, আর এই ভাতের চালের ক্ষেত্রে আপনারা 2 কর পরিমাণ পানি বেশি দেবেন। আর কখনো পোলাও কিংবা খিচুড়িতে ঠান্ডা পানি ইউজ করবেন না, এটা হচ্ছে সবচাইতে বড় একটা মিস্টেক ঝরঝরে খিচুড়ি কিংবা পোলাও না হওয়ার কারণ। আর আপনারা হচ্ছে সবসময় গরম পানিটা ইউজ করলে আপনাদের চালটা খুব জলদি ফুটে যাবে আর অল্প পানিতেই খুব তাড়াতাড়ি সেটা পারফেক্টলি হয়ে যাবে। তো আমি যে পানিটা দিয়েছি সেটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আসলে চুলাটা একদমই কম আঁচে দিয়ে দিতে হবে, কারণ ভাতের চাল কিংবা পোলাও চাল খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা হচ্ছে যে খিচুড়িতে এখন আমি এই পর্যায়ে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়ার ফ্লেভারটা খুবই ভালো আসে। জিরার গুঁড়াটা আপনারা চাইলে ফার্স্টে দিতে পারতেন, কিন্তু জিরার গুঁড়াটা ফার্স্টে দিলে ঘ্রাণটা চলে যায়, স্মেলটার জন্য হচ্ছে লাস্টের জন্য দিলেই বেটার হয়। দেখেন আমার খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন যে ভিজা ভিজা ভাবটা আছে এটা হচ্ছে চুলায় থাকতেই হয়ে যাবে। এখন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে এভাবে বেশ কিছু সময় রেখে দিলে 15 থেকে 20 মিনিট পর আপনি একদম ঝরঝরে খিচুড়ি পেয়ে যাবেন। এখনই দেখে বুঝতে পারছেন যে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে কে কিভাবে করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর সাথেই থাকতে হবে এক্সপিরিয়েন্স উইথ মুন্নির, আরও নিত্য নতুন রান্নার টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য। ততক্ষণ ভালোই থাকুন, ধন্যবাদ।